কি এমন হলো যে আমাকে তাড়াহুড়ো করে ঘরের কাজ সেরে ডক্টরের কাছে যেতে হলো। ডক্টর কি বলল, তারপর আমরা কি কি কেনাকাটা করলাম, আর সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম সারাদিনে টুকিটাকি কাজকর্মের ভিডিও নিয়ে। প্রতিদিনের কাজ যেটা থাকে ঘরবাড়ি গোছানো, সেটাই করে নিচ্ছি। প্রতিদিনই আমাদের মেয়েদেরকে এই ঘরবাড়ি গোছাতে হয়। আমার বাসায় কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা নাই যে ঘরবাড়ি নষ্ট করে ফেলবে। বাড়ির সদস্য সংখ্যাও অনেক কম। সকালে গুছিয়ে রাখলে সারাদিন ঘরবাড়ি নষ্ট করার মতো কোনো বাচ্চা কাচ্চা নেই। সব রুম দেখা যায় ব্যবহারও করা হয় না সারাদিনে। দরজা জানালা বন্ধ রাখি, তারপর যে কোথা থেকে এত ধুলাবালি আসে। প্রতিদিন সব ফার্নিচার মুছতে হয়। এখন ঘরবাড়ি গোছানো হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালের নাস্তাটা বানিয়ে বারান্দায় চলে গেলাম এবং সুন্দর করে তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। নাস্তা খাওয়া শেষ করে আমাকে তাড়াতাড়ি একটু বের হয়ে যেতে হবে। হঠাৎ করে আমার ছেলের একটু দাঁতে ব্যথা করছে। আমার ছেলে কিন্তু সহজেই ডক্টরের কাছে যেতে চায় না, বাট নিজে থেকেই যখন বললো যে মামি আমি একটু ডক্টরের কাছে যেতে চাই, আমি আর দেরি না করে সাথে সাথেই ডক্টরের ওখানে ফোন করেছিলাম সিরিয়ালের জন্য। ঈদের আগে সিরিয়াল পাবো কিনা, আর ডক্টরের ওখানে প্রচুর সিরিয়াল থাকে, তাই টেনশন হচ্ছিল। ফোন করার পর অ্যাসিস্ট্যান্ট বলছিল যদি আপনি ফ্রি থাকেন এখনই চলে আসেন, না হলে পরে আর সিরিয়াল দিতে পারবো না। আর যাদের দাঁতে ব্যথা হয় তারা তো অবশ্যই জানো যে কি কষ্ট দাঁতের ব্যথা হলে। তাই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম যে তাড়াতাড়ি ডক্টরটা দেখায় আসি। ঈদের বন্ধে আবার যদি বেশি ব্যথা হয় তো ডক্টর দেখানো হয়ে গেল। ডক্টর বলল যে আমরা ঈদের পরেই দাঁতের কাজটা শুরু করব। ডক্টর দেখানোর পর সাথেই ছিল স্বপ্ন, কিছু টুকটাক শপিং করে নিয়ে আসলাম। আর রাস্তায় এখানে তালের শ্বাস দেখে একটু দাঁড়ালাম কিছু তালের শ্বাস কেনার জন্য। আমি তো মামার এত সুন্দর করে তালের শ্বাস কাটার ডিজাইন দেখে অবাক হয়ে গিয়েছি। কি সুন্দর ক্রিয়েটিভিটি, তাই না? আর দেখো উপরে আবরণগুলো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে সব কাজই একটা আর্ট, তাই না? মামার কাজ দেখেই বোঝা গেছে যে মামা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তারপর এই তো আমি অনেকগুলো তালের শ্বাস নিয়ে আসছি। তালের শ্বাসগুলো খুব সুন্দর ছিল। এখন আমি এগুলোকে ছুলে তারপরে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করে খাবো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এইদিকে আমি কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের শপিং ছিল সব হচ্ছে কাপড় ওয়াশ করার ডিটারজেন্ট, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ করার লিকুইড, আর বিভিন্ন ফ্লেভারের ডিটারজেন্ট এনেছি যাতে সবগুলো মিক্সড করে একবার এক একটা ট্রাই করতে পারি। ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করার সময় এই কমফোর্টটা দিলে কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকে। কাপড় পরার সময় এরকম ফুলে ঘ্রাণ আসলে খুবই ভালো লাগে আমার কাছে। ফিরনি মিক্স আর বিরিয়ানি মিক্সের 2টা প্যাকেট নিয়ে আসলাম। আর তারপর হচ্ছে এদিকে আমি টয়লেট ক্লিন করার জন্য এই ডোমেক্সটা ব্যবহার করি, আর ওইদিকে টাইলস ক্লিন করার জন্য রক কিনে নিয়ে এক প্যাকেট নুডলস আর এক প্যাকেট ময়দা নিয়ে আসলাম যদি রুটি খেতে হয় ঈদের মধ্যে, সেজন্য। আজকে এটাই ছিল আমার একদম অল্প কিছু কেনাকাটা। এগুলো করে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আজকে আর এগুলো গোছাবো না, অনেক টায়ার্ড লাগছে, পরে আর একদিন গুছিয়ে নেব। ও হ্যাঁ, আর আমি আমার জন্য একটা হোয়াইট টোন পাউডারও কিনেছিলাম, ভুলে গিয়েছিলাম বলার জন্য। এই রক লিকুইডটা আর সাথে যদি একটু হারপিকের গুঁড়ো দিয়ে টাইলস ক্লিন করো তাহলে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়। আর এই কমফোর্টটা তো আমার অনেক ফেভারিট একটা। তোমরা কে কে এটা ব্যবহার করো আমাকে জানাতে পারো। এই ডোমেক্স দিয়ে কমোড ক্লিন করলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এখন রোস্টটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু দুপুরে রান্না করেছিলাম। পোলাও দিয়ে রোস্ট খেতে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ এটা। এই ছিল আমার আজকে টুকিটাকি সারাদিনের ভিডিও। তোমাদের সাথে যেহেতু সব সময় আমাদের প্রতিদিনের কাজকর্ম আমরা শেয়ার করি, সেহেতু আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা, এবং আরো কি কি ইমপ্রুভ করতে হবে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার জন্য অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।